খবরের মধ্যে আজকে যে খবরটি পেলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ডিস্ট্রয়ারকে বড় রকম ধাক্কা দিল ইরান। যে আমেরিকা তার ডিস্ট্রয়ার বা ওয়ারশিপের উপর ভর করে ইরানে আক্রমণ করতে চায়, ইরান তাদের সাথে কি খেলাটা খেলল? পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকের লাইভ সেশনে। আমেরিকা আসলে মূলত এখন ইরানের কাছ থেকে একটি জিনিস চাইছে, সেটি হলো ফেস সেভিং। ফেস সেভিং বোঝেন তো? মুখ রক্ষা। কারণ পৃথিবীর নাম্বার ওয়ান পরাশক্তি, সুপার পাওয়ার, একটি শক্তিহীন বলা যায় আমেরিকার কাছে ইরান তো খুবই ক্ষুদ্র। তার কাছে পরাজিত হবে এটা কেউ মেনে নেবে, এটা ভাবা যায় না। ডোনাল্ড ট্রাম্পের আগামী মধ্যবর্তী নির্বাচন তার জন্য সবচেয়ে বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। এখান থেকেও তিনি বাঁচতে চান। আমেরিকার ইস্টাবলিশমেন্ট আমেরিকার ইজ্জত ফিরিয়ে আনার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছে যে কোনোভাবে ইজ্জত ফিরিয়ে আপনি বাঁচার চেষ্টা করেন। দর্শক, ঘটেছে কি আমি বলি আপনাদের মনে থাকার কথা 2020 সালের দিকে একটি মার্কিন ডিস্ট্রয়ার ঢুকে পড়ে সাউথ চায়না জোনে। হঠাৎ করে সেই ডিস্ট্রয়ারটি কোনো কাজ করে না, অন্ধ হয়ে যায়। তার পুরো সিস্টেম হঠাৎ করে শাটডাউন হয়ে যায়। তখন এটার সঙ্গে সংশ্লিষ্ট যুদ্ধ বিমান বা আদার যে বিষয়গুলো থাকে সেগুলো একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়ে। এটার ক্রুরা, সেলাররা মৃত্যুর অপেক্ষা গুনতে থাকে। তারপর একটি বার্তা আসে আমেরিকার জন্য, হেই আমেরিকা, তুমি ইরানের জলসীমায় প্রবেশ, তুমি চীনের জলসীমায় প্রবেশ করেছ, বের হয়ে যাও। যখনই সেই জাহাজটি জলসীমা থেকে বেরিয়ে যায়, সব সিস্টেম আবার অন হয়ে যায়। আমেরিকা বোঝে নাই আসলে কি অ্যাটাকটা হয়ে গেল, কি ঘটে গেল। চীন কি করলো আমেরিকার সাথে? 2020 সাল, এখন 2026, আজকে 2 মে, 26 সালের আজকে 2 তারিখ মে মাসের। মার্কিন যুদ্ধজাহাজ, বেশ কিছু যুদ্ধজাহাজ এসছে, আপনারা জানেন, হরমুজ প্রণালী অবরোধ করে রেখে, এবং এখানে বিশাল বাজেট ব্যয় করে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার দায়িত্ব নিয়েছে আমেরিকা। আর ইরান তার নাকের ডগা দিয়ে কিভাবে তার রপ্তানি আর তেল বা গ্যাস রপ্তানি চালিয়ে যাচ্ছে সেই খবরটি আপনাদের দেব আজকে। মানে আমেরিকাকে পুরো বোকা বানিয়ে কি করছে ইরান দেখেন। প্রথম, গালফ কান্ট্রির ওখান থেকে, মানে গালফ জলসীমা থেকে একটি গাইডেড ডিস্ট্রয়ার এগিয়ে আসে ইরানের দিকে। টার্গেট, তারা ইরানে হামলা করবে। তো ইতিমধ্যে আরবে মার্কিন রসদ বাড়ছে, অস্ত্র বাড়ছে, কমান্ডো বাড়ছে, সেনা বাড়ছে, সব প্রযুক্তি আরবে এবং ইসরায়েলে আমেরিকা জড়ো করছে। কারণ আলোচনায় সমাপ্তি না হলে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধটা কতদিনের জন্য কেউ জানে না, বাট যুদ্ধ একটা হবে। সেভাবে সকল প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, ইসরায়েল, গালফ কান্ট্রি। এই তথ্য তো ইরান প্রতিনিয়ত জানে, তাই তো? তো গালফ জলসীমা থেকে একটি গাইডেড ডিস্ট্রয়ার ইউএসএস হেগেন্স এগিয়ে আসে ইরানের জলরাশির দিকে। হঠাৎ করে এটার মধ্যে থাকে প্রায় 300-র অধিক সেলার। হঠাৎ করে এটা অন্ধ হয়ে যায়। অন্ধ মানে কোনো কাজ করে না, টোটাল সিস্টেম অফ হয়ে যায়। বলা হয় এটার বিদ্যুৎ ব্যবস্থা হঠাৎ বন্ধ হয়ে যায়। সাগরে এটা টলমল করে ভাসতে থাকে, না ডানে না বামে, না সামনে না পিছনে, স্রোতের সাথে ভাসতে শুরু করে। এবং এই গাইডেড ডিস্ট্রয়ারটি বুঝতে পারে যে এটা আক্রান্ত হয়ে গেছে। এটার ভেতরে যে 300 সেলর থাকে, তারা কান্নাকাটি শুরু করে দেয়, ঈশ্বরের কাছে দোয়া প্রার্থনা শুরু করে দেয়, এবং তারা বুঝতে পারে তাদের উপর একটা বড় আক্রমণ হয়েছে বা আক্রমণ হতে যাচ্ছে। তাদের প্রাণে বাঁচার আর কোনো সুযোগ নেই। এই মুহূর্তে কি করবে তারা? কোনোভাবেই তারা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারে না, যেহেতু এই রণতরী বা ডিস্ট্রয়ার বা ওয়ারশিপ সিস্টেমগুলোতে যদি বিদ্যুৎ ব্যবস্থাটা বন্ধ হয়ে যায়,
তাহলে পুরো সিস্টেম অকেজো হয়ে যায়, কোনো সিস্টেম কাজ করে না। তো ডিস্ট্রয়ারটি তখন কি করবে বুঝতে পারে না। কয়েক ঘন্টার জন্য একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয় ইউএসএস হেগেন্সে, এবং যারা এটার মধ্যে ছিল, ফাইটার, নাবিক, ক্রু, আমরা যাদেরকে বলছি সেলার, তারা ধরে নেয় তারা আর বাঁচবে না। এই অথই সাগরে এটা যখন অকেজো হয়ে যায় এবং এটা যখন কোনো কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারছে না, কোনো সিস্টেমকে সংকেত দিতে পারছে না, এবং এখান থেকে কোনো কিছু করার সুযোগ হচ্ছে না, একটা কলা গাছের মতো দাঁড়িয়ে থাকে সাগরে আর পানির স্রোতের সাথে ভাসতে থাকে, কখনো ডানে, কখনো বামে, কখনো সামনে, কখনো পেছনে। তো এই সময়টিতে তারা কি করবে বুঝে উঠতে পারে না। কয়েক ঘন্টা পর হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। এরপর তাদের কাছে একটা বিশেষ সংকেত আসে, আউট, চলে যাও। ইউএসএস হেগেন্স গাইডেড ডিস্ট্রয়ারটি দ্রুত সেখান থেকে পেছনে কেটে পড়ে। তারা বুঝতে পারে অল্পের জন্য তাদের জীবনটা রক্ষা হয়েছে বা তাদেরকে কেউ দয়া করেছে। এখন বলেন, কে করেছে কাজটি? কে করতে পারে? সরকারি খাতায় আসামির নাম নাই, সন্দেহভাজন আছে, কিন্তু প্রমাণিত শত্রুকে বলা যাচ্ছে না। অর্থাৎ আমেরিকার এই পাওয়ারফুল ডিস্ট্রয়ারের সাথে একটা খেলা খেলে দিয়েছে ইরান। ইরান তারা বারবারই বলছে না যে আমাদের কাছে যে কার্ড আছে, আমরা তোমাদের হরমুজ প্রণালীতে তোমাদের ডিস্ট্রয়ার, তোমাদের ওয়ারশিপ, রণতরীর সাথে কি খেলা খেলবো তোমরা কল্পনাই করতে পারো না। তোমরা যে ইরানের সাথে লড়তে এসেছো, সেই ইরান সম্পর্কে তোমরা ধারণা না নিয়ে এসেছো। তোমরা জানোই না কি করতে পারে তোমাদের সাথে ইরান। এখন পর্যন্ত ইরান যে চুপ আছে, তোমরা হরমুজে ব্লকেড করে রাখছো, ইরান যে চুপ, এটার মূল কারণ হলো ইরান তোমাদেরকে এখনো ছাড় দিচ্ছে, সুযোগ দিচ্ছে পেছনে ফিরে যাবার জন্য। নতুবা তোমাদেরকে এতক্ষণ এখান থেকে পালাতে হতো। ইরান বলছে তোমাদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, হরমুজ প্রণালী থেকে দ্রুত কেটে পড়ো। যদি কেটে না পড়ো, শীঘ্রই আমরা তোমাদের উপর স্ট্রাইক চালাবো। মার্কিন মেরিন সেনা, মার্কিন কমান্ডো, মার্কিন নেভিকে ইরান বলছে দ্রুত হরমুজ থেকে কেটে পড়ো। যদি কেটে না পড়ো, তোমাদের উপর বড় স্ট্রাইক চালাচ্ছি আমরা।